বোঝা বলে আসলে কাগজটার মূল্য না, এই কাগজটার মধ্যে মূল্য আসছে বাংলাদেশ ব্যাংকের শিল থাকার কারণে। কথা বলে ঠিক না? তাহলে যেই নোটের মূল্য আছে বুঝতে হবে শিল আছে, যে জাল নোটের মূল্য নাই বোঝা গেল শিল নাই। আসল মূল্য কাগজের না শিলে। তেমনি ভাবে মুমিন মুসলমান যত আমল করে ওই আমলের মধ্যে যদি আমার নবীর সুন্নতে শিল থাকে এটা রবের কাছে কবুল হবে। আর যেই আমলের মধ্যে আমার হাবিবে কিবরিয়া সুন্নতে শিল থাকবে না এটা জাল নোটের মতো, রবের কাছে কোনো মূল্য থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমল করব মন গড়া পদ্ধতিতে না আমার নবীর তরিকাতে? বলেন কার তরিকাতে? নবীর তরিকায়। শর্ত পাইলাম তিনটি, আর কোটি বাকি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মন রাখবেন, কথাটা কাগজে লেখা রাখবেন। একটা ক্লাস যে বাড়িতে নিয়ে যাবেন, এই মতো আমল করবেন। আমল করলে ওয়াজটা সার্থ, আমল না করলে আমি 1 ঘন্টা চিল্লাইলাম, এই চিল্লান দিয়ে পাও গেল। কথা বলে ঠিক না? 4 নম্বর শর্ত, শুধু নবীর তরিকে আমল করলেই হবে না। রবের জান্নাত যদি আমরা পেতে চাই ফার্স্টে 4 নম্বর সর্বশেষ শর্ত হলো আমলগুলো করতে হবে ইখলাসের সাথে। বলেন কার সাথে? 4 নম্বর শর্ত ইখলাস। বলেন কথাটা উচ্চারণ করেন। ইখলাস শব্দ আরেকটি আরবি শব্দ। ইখলাস বলা হয় যত আমল করব, সহজ বাংলা বলছি, যত আমল আমরা মুমিন মুসলমানরা করব সে আমলগুলো শুধুই আল্লাহকে খুশি করার জন্য করব। বলেন কাকে খুশি করার জন্য? হজে যাব কাকে খুশি করার জন্য? না মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে সেই জন্য। দান করব আল্লাহকে খুশির জন্য, নাকি বলবে দানবী এই জন্য? না। 4 নম্বর শর্ত হলো ইখলাস। আমি আপনাদের কাছে এখন ইখলাস সম্পর্কে একটা কথা বুঝাতে একটু দূরে যেতে হবে। কষ্ট হয়েছে আপনাদের? কথাটা বুঝবেন সহজে, খুব মন দিয়ে শুনবেন। হাসরের মাঠে যাদের নেকের পাল্লাটা ভারী তাদের ঠিকানা কোথায়? বলেন। আর নেকের পাল্লা যাদের হালকা ঠিকানা কোথায়? আমি আয়াতও পড়তে চাচ্ছি না, কারণ সময়ের প্রয়োজন, সময় কথা অনেক বেশি, এই জন্য আমি সময় নষ্ট করতে চাচ্ছি, সহজে বলছি। তো নেকের পাল্লা ভারী হলে ঠিকানা জান্নাতে, নেকের পাল্লা হালকা হলে ঠিকানা জাহান্নামে। এই প্রশ্নের জবাব দিয়েছেন সঠিক, 100 উত্তর দিয়েছেন। এবার আরেকটা প্রশ্নের জবাব দেন, যার আমল নামায় নেকের পরিমাণ বেশি, বলেন যার আমল নামায়, এই লোকের নেকের পাল্লা ভারী হবে, যার আমল নামায় নেক কম তার নেকের পাল্লা ভারী হবে? বেশি হলে ভারী। কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? বেশি হলে ভারী হবে, কম হলে হালকা হবে, যুক্তির কথা না? এবার আসে হাদিস আর তাফসীরের গবেষণা আমরা উলামায়ে কেরাম যেটা খুঁজে পাইলাম, হাসরের মাঠে এমন কিছু মুমিন মুসলমান পাওয়া যাবে যাদের আমল নামায় নেকের পরিমাণ অনেক অনেক বেশি, কিন্তু মিজানের পাল্লাতে যখন অনেক অনেক নেককে উঠানো হয়েছে দেখা গেল নেকের পাল্লা একেবারে হালকা। আবার এমন কিছু মুমিন মুসলমান পাওয়া যাবে তাদের নেকের পরিমাণ অতি অল্প অল্প, কিন্তু অল্প আমলই যখন মিজানে পাল্লাতে রাখা হয়েছে নেকের পাল্লা হয়ে গেছে ভারী। তাহলে এতক্ষণ যে আমরা বললাম বেশি হলে ভারী, কম হলে হালকা, এটা উত্তরটা সঠিক না ভুল? বলেন ভুল। কারণ বেশি হয়েও হালকা হতে পারে, কম হয়েও ভারী হতে পারে। এবার আমরা মূল কথায় চলে যাই। আমরা মুমিন মুসলমান যত আমল করব এই আমলের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে বেশি আমল না ভারী আমল? টার্গেটটা করুন আগে, বেশি টার্গেট না ভারী হওয়া টার্গেট? যদি আমার আমল অল্প হয়ে ভারী হয় এটাই আমার ভালো, যদি আমার আমল বেশি হালকা হয় এই বেশি আমলের কোনো প্রয়োজন নেই। কথা বলে ঠিক না? এই জন্য রব কোরআনে বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি জীবন মরণ সৃষ্টি করছি, হে মানুষ তোমার আমল সুন্দর কিনা, কার আমল কার চেয়ে সুন্দর, সুন্দর আমল কে করে সেটা আমি পরীক্ষা করার জন্য। রব কিন্তু বলে নাই আকসারু আমালা, আল্লাহ কিন্তু বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এই কথা বলে নাই যে কার আমল বেশি কার আমল কম,
সেটা দেখার জন্য আমি জীবন মরণ দিলাম। রব বলে আমি জীবন মরণ দিলাম দেখার জন্য, পরীক্ষা করার জন্য কার আমল সুন্দর। বোঝা গেল আল্লাহ সুন্দর দেখতে চায়, বেশি দেখতে চায় না।